নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে মরিচ মাংস। এই মরিচ মাংস চারুলতা সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত রান্না করেছিল। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। এই 600 গ্রাম চিকেনের মধ্যে আমি এই হাফ পাতিলেবুর রস এখানে দিয়ে দেব। এটা আমি মাখিয়ে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। এবারে আমি মূল রান্নায় চলে এসেছি। এখানে 4 টুকরো আলু ভেজে রেখেছি। এবার এখানে প্রথমে আমি গোটা গোলমরিচ দিয়ে দেব ফোড়ন। তারপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এর সাথে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। এবারে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা একটুখানি কষিয়ে নিয়ে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। চিকেনটা একটুখানি কষানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব রসুন কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। এবারে আমি গ্যাসটা কমিয়ে একটুখানি ঢেকে দেব। একটু গ্যাসটা সিম করে 10 মিনিট মতো আমি রান্না করে নেব। তারপরে আমি ফিরে এসে পরের স্টেপ দেখাচ্ছি। কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। চিকেনটা দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। চিকেন থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এবারে আমি ভাজা আলুটা রেখেছিলাম, আলুটা এবারে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে থাকবেন জি বাংলা সুদীপার রান্নাঘরে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু এই রান্নাটা করে দেখিয়েছিল। এই মরিচ মাংস রেসিপিটা শেয়ার করেছিল। এবারে আমি জল দিয়ে দেবো। এবারে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা সিম করে মিনিট 5 মতো রান্না করে নেব। মিনিট 5 পরে আমি ফিরে এসে আপনাদের পরের স্টেপ দেখাচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবারে ঢাকাটা খুলে দেখব। চিকেনটা একদম
গায়ে গায়ে হয়ে গেছে। এবারে এখানে আমি কিছুটা নারকেল কোড়া মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এবারে দিয়ে দেব, যেহেতু মরিচ মাংস, তার জন্য এখানে আমি কিছুটা গোলমরিচ বেটে নিয়েছি। গোলমরিচ বাটাটা এবার আমি মিশিয়ে দেব। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে দিয়ে দেবো এখানে আমি 1 চামচ বাটার। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মরিচ মাংস রেডি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। যাদের মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই, শরীর অসুস্থ, তাদের কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগবে। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আমাকে জানান কীরকম লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।